বুধবার চোপড়া ব্লকের 6টি পরীক্ষা কেন্দ্র চোপড়া হাইস্কুল, টাটু সিং স্মৃতি হাইস্কুল, মাঝিয়ালি হাইস্কুল, দাসপাড়া হাইস্কুল, কালীগঞ্জ হাইস্কুল, লক্ষ্মীপুর হাইস্কুলে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে বিজ্ঞান অভিক্ষা 2024। এই পরীক্ষায় চোপড়া ব্লকের প্রায় 1500 জন পরীক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে দাসপাড়া হাইস্কুলে সবচেয়ে বেশি প্রায় 500 পরীক্ষার্থী পরীক্ষা দেয়। বিজ্ঞান অভিক্ষা চোপড়া ব্লকের সমন্বয়ক দিব্যেন্দু কুণ্ডু জানিয়েছেন, পরীক্ষা যথেষ্ট শান্তি শৃঙ্খলার সাথেই সম্পন্ন হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে এই পরীক্ষা নিয়ে প্রতি বছর প্রবল উৎসাহ দেখা যায়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ চোপড়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক দীপঙ্কর দাস জানিয়েছেন, চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই পরীক্ষায় অংশ নেয়। এই অভিক্ষা ছোটবেলা থেকেই শিশুদের পরীক্ষা ভীতি কাটাতে এবং বিজ্ঞান ও গণিত বিষয়ে আগ্রহী করে তুলতে সাহায্য করে। পরীক্ষা দিয়ে কেমন লাগলো? ভালো লাগলো, একটা নতুন হলো, মানে এক্সপিরিয়েন্স হলো। কেমন পরীক্ষা আছে? অনেক ভালো। প্রশ্ন কেমন ছিল? অনেক ভালো। এবছর চোপড়া বিজ্ঞান কেন্দ্রের অধীনে 1467 জন ছাত্রছাত্রী বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা দিয়েছে। চোপড়া বিজ্ঞান কেন্দ্রের অধীনে মোট 6টা ভেন্যু ছিল। চোপড়া হাইস্কুল, টাটু সিং স্মৃতি হাইস্কুল, মাঝিয়ালি হাইস্কুল, কালীগঞ্জ হাইস্কুল, লক্ষ্মীপুর হাইস্কুল এবং দাসপাড়া হাইস্কুল। এই 6টা বিজ্ঞান কেন্দ্রে মোট 1467 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তো গার্জিয়ানদের কাছে আমাদের একটাই আবেদন যে আরও বেশি পরিমাণে ছাত্রছাত্রীদের উৎসাহিত করুন, যাতে তারা বেশি পরিমাণে বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা দেয় এবং ছাত্রছাত্রীরা যত বেশি বিজ্ঞান মনস্ক হয়ে উঠবে ততই সমাজ অনেক বেশি সচেতন হবে। এই বার্তাই চোপড়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে চোপড়ার সমস্ত স্তরের মানুষদের ধন্যবাদ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলার তরফ থেকে প্রতি বছর এই বিজ্ঞান অভিক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে প্রথম থেকে যে এখন কম্পিটিটিভ পরীক্ষাগুলো যেভাবে হয় ওএমআর ভিত্তিক ওএমআরে উত্তর দিতে হয়, এবং আমরা পরীক্ষা হলে যারা স্কুল শিক্ষকতার সঙ্গে যুক্ত তারা দেখি যে ওএমআর পূরণ করতে গিয়ে শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যার মধ্যে পড়ে। সুতরাং একদম শৈশব থেকে যদি ওএমআরে কীভাবে পরীক্ষা দিতে হয় এই বিষয়ে ওরা ভালোভাবে রপ্ত হতে পারবে। এবং বিজ্ঞান মনস্কতা আমাদের অন্যতম একটা বিজ্ঞান মনস্কতার প্রসার ঘটানো আমাদের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে বিজ্ঞান মনস্কতার প্রসার ঘটবে, এই ধরনের প্রশ্ন ওদের সিলেবাসের উপযোগী এই ধরনের প্রশ্নপত্র তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে পরীক্ষা ভীতিটা তাদের থেকে সম্পূর্ণরূপে দূর করে গিয়ে এবং শৈশব থেকে তারা বিজ্ঞান মনস্ক হয়ে উঠতে পারে।